গুড মর্নিং সবাইকে। এখন টাইম হয়েছে 4:43 আর রেডি হয়ে আমি নিচে এলাম, যাব এনজিপি স্টেশনে। যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, এনজিপি স্টেশন থেকে আমার হোটেলের ডিস্টেন্স মাত্র 900 মিটার। আর সকালবেলা টোটো পেয়ে গেছি, তো আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে 150 টাকা মতো। এইটুকু রাস্তা, অন্য কোনো প্যাসেঞ্জার নেই, তো পুরো টোটোটা আমাকেই বুক করতে হলো। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আজকের এনজিপি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত পুরো জার্নিটা। তোমরা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক। এখন বাজে 4:58 আর আমি রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ 12042 দ্য নিউ জলপাইগুড়ি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করে 561 কিলোমিটার আর টাইম লাগে 8 ঘন্টা 15 মিনিট মতন। এই ট্রেনটা সপ্তাহের সব দিনই চলে। আর পুরো জার্নিটার মধ্যে টোটাল স্টপেজ রয়েছে 8টা। এনজিপি থেকে ছেড়ে ফার্স্ট স্টপেজ রয়েছে কিষানগঞ্জ 6:28, দেন নেক্সট স্টেশন রয়েছে বারসই 7:15, মালদা টাউন 8:35, নিউ ফারাক্কা 9:12, বোলপুর শান্তিনিকেতন 11:02, বর্ধমান 12:05 আর লাস্ট স্টেশন রয়েছে হাওড়া 1:45। তো আমার কোচ রয়েছে C8-এ আর ট্রেনটা পুরোটাই চেয়ার কার। তো চলো তোমাদেরকে একবার ভিতরটা নিয়ে গিয়ে দেখাই। আমার সিট রয়েছে সিসিতে অর্থাৎ চেয়ার কারে। এছাড়াও কিন্তু ইসি রয়েছে, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ ক্লাস। তো এটাই হচ্ছে আজকের আমার সিট আর ওপরে ট্রলি রেখে দিয়েছি। তো আমার টিকিট ফেয়ার পড়ছে এই ট্রেনে 1586 টাকা উইথ ফুড অ্যান্ড উইথ জিএসটি। বন্দে ভারতের পর এই রুটে সেকেন্ড প্রিমিয়াম ক্লাস ট্রেন কিন্তু এই শতাব্দী এক্সপ্রেস। তো লেগ স্পেস যথেষ্ট রয়েছে আর সামনে একটা করে লেগ রেস্ট রয়েছে। প্রত্যেকটা সিটের পেছনে বটল হোল্ডার আর ম্যাগাজিন হোল্ডার রয়েছে। আর সামনে কিন্তু সিটগুলোর পেছনে একটা করে খাবারের টেবিল রয়েছে। ফোন চার্জ দেওয়ার জন্য এখানে কিন্তু রয়েছে একটা করে পাওয়ার সকেট। আর এই সাইডে দাঁড়িয়ে রয়েছে এনজিপি টু পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আর এটা কিন্তু ছাড়বে সকাল 5:15। বড় ব্যাগগুলো রাখার জন্য রয়েছে বাঙ্কার আর সাথে রয়েছে রিডিং ল্যাম্প। আর রোদের জন্য এই উইন্ডোগুলোর সাইডে রয়েছে রোলার ব্লাইন্ড। তো ওভারঅল এই ট্রেনের এক্সপিরিয়েন্স আপাতত ভালো। তো দেখা যাক হাওড়াতে অন টাইম পৌঁছতে পারে কিনা। সাইডে যেই ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হলো এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। আর এনজিপি থেকে এটা ছেড়ে বেরোবে সকাল 6:10। দেখতে দেখতে আমাদেরও টাইম হয়ে গেছে, বাজে 5:30 আর আমাদের ট্রেনটাও কিন্তু ছেড়ে বেরোচ্ছে এনজিপি স্টেশন থেকে। তো ছাড়লো কিন্তু একদম অন টাইমে। দেখা যাক লেট না করে হাওড়া স্টেশনে কখন পৌঁছোয়। ট্রেন ছাড়ার পর সবার প্রথমে দিয়ে গেল রেলনিরের তরফ থেকে 1 লিটারের একটা জলের বোতল। এখানে কিছু বাচ্চা আছে 4 জন, ওখানে আছে পিছনে আছে। ঠিক আছে, এখন বাজে 6:15 আর দিয়ে গেছে টিকিট আর বিস্কিট। তো আমি ততক্ষণ চাটা বানিয়ে খেতে থাকি আর তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো দেখা হচ্ছে কিষানগঞ্জ স্টেশনে। ট্রেনের ঢোকার টাইম ছিল সকাল 6:28, ঢুকেছে 36-এ অর্থাৎ 8 মিনিট লেট। আর এই কিষানগঞ্জ স্টেশনে হল্ট রয়েছে কিন্তু মাত্র 2 মিনিট।
এখন আমরা স্কিপ করছি বারসই স্টেশন, আর এখানে কিন্তু ট্রেনের হল্ট ছিল মাত্র 1 মিনিট। আর ট্রেনটা ঢোকার কথা ছিল 7:15-তে, কিন্তু ঢুকেছে 7:19-এ। কখন ঢুকলো কখন বেরোলো কিছুই বুঝতে পারলাম না, কারণ ট্রেনের স্পিড অনেক বেশি ছিল। তাই ফোনের ক্যামেরা অন করতে না করতেই কিন্তু ট্রেনটা আবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে চলেছে। তো এখন বাজে 7:31 আর দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। তো এক এক করে দেখাবো তোমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। তো এটার মধ্যে নিশ্চয়ই রয়েছে ব্রাউন ব্রেড আর বাটার, ক্যাচআপ, একটা ফ্রুটি, আর ওটার মধ্যে রয়েছে ডিম ভাজা। তো ঢাকনাটা খুলে নিয়েছি, এটার মধ্যে ডিম ভাজা আর সাথে রয়েছে মটর সেদ্ধ আর গাজর সেদ্ধ। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। তো ব্রেডের মধ্যে আমি শুধু বাটার আর ক্যাচআপ লাগিয়ে এভাবেই খাচ্ছি। অনেকে অমলেটটাকে এর মধ্যে দিয়ে দেয়, বাট আমি ওরকমভাবে খাবো না, কারণ ট্রেনের অমলেট কিন্তু যথেষ্ট ভালো হয়। আর সেটার জন্যই কিন্তু আমি ওপরে একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে নিলাম। তো এবার অমলেটটা টেস্ট করে দেখি কেমন লাগে। সত্যি কথা বলতে গেলে রাজধানী, দুরন্ত বা শতাব্দী এই ট্রেনগুলোর কিন্তু এই অমলেটটা দারুণ থাকে। ব্রেকফাস্ট প্রায় অলমোস্ট কমপ্লিট। তো লাস্ট এই ম্যাঙ্গো জুসটা দিয়ে এটা শেষ করা যাক। এখন বাজে 8:38 আর আমরা ঢুকছি মালদা টাউন। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল কিন্তু 8:35-এ, 3 মিনিট লেট। আর এই স্টেশনে কিন্তু আমাদের হল্ট রয়েছে 5 মিনিটের জন্য, যেটা কিন্তু এই রুটের মধ্যে আর এই ট্রেনটার সব থেকে বেশি টাইমের হল্ট। তো এখান থেকে ট্রেনটার ডিপার্চার টাইম রয়েছে 8:40-এ, কিন্তু 3 মিনিট লেট থাকার কারণে এটা হয়তো এক্সট্রা টাইম এখানে দাঁড়াবে। ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু গঙ্গা নদী। বর্ষার সময় অতিরিক্ত জল হয়ে গেলে ফারাক্কা ব্যারেজ খুলে দিলে তখনই কিন্তু বাংলাদেশে গিয়ে বন্যার সৃষ্টি হয়। সামনেই দেখতে পাচ্ছ সেমভাবে আরেকটা ব্রিজ তৈরি করা হচ্ছে, কারণ এই ব্রিজের ওপরে প্রচুর চাপ পড়ে। সেই চাপটা কমানোর জন্যই কিন্তু সেমভাবে আরও একটা ব্রিজ ওই পাশে করা হচ্ছে। আগামী দিনে কিন্তু এটা অনেক বেশি সুবিধাজনক হবে যাত্রী সাধারণের জন্য। ফারাক্কা ব্যারেজ ক্রস করে এখন আমরা ঢুকছি নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু ট্রেনের ঢোকার টাইম ছিল 9:12-তে, আমরা ঢুকলাম 9:18-তে। এখানে কিন্তু হল্ট রয়েছে মাত্র 1 মিনিটের জন্য।
সামনেই বেরোচ্ছে কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস। ইন্ডিয়ান রেলওয়েজের প্রত্যেকটা ট্রেনের মেন প্রবলেম থাকে কিন্তু এই ওয়াশরুমগুলো নিয়ে, আর এই ট্রেনের ওয়াশরুমটাও তাই তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এখানে কিন্তু ট্রেনটার অ্যারাইভাল টাইম ছিল 11:02। এখন বাজে 11:24। অলমোস্ট 22 মিনিট মতন লেটে ট্রেনটা এখানে ঢুকেছে। তো দেখা যাক হাওড়া পর্যন্ত ঠিকঠাক টাইমে পৌঁছতে পারে কি না। মনে তো হয় না লেট হবে বলে, কারণ শতাব্দী এক্সপ্রেস বরাবরই অন টাইমেই থাকে, খুব বেশি হলে 1-2 মিনিট লেট করে। এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। ঢুকছি এখন বর্ধমান স্টেশনে। ট্রেনটা কিন্তু ভালোই টেনেছে, 20 মিনিট লেট ছিল, আর এখন 12:05 ঢোকার কথা ছিল, ঢুকছে 12:10। মাত্র 5 মিনিটেরই ডিস্টেন্স রয়ে গেছে। তো এবারে আমাদের দেওয়া হবে লাঞ্চ। তো তোমাদেরকে সোজাসুজি লাঞ্চে দেখাবো আজকের মেনুতে কী কী রয়েছে। বর্ধমান স্কিপ করার সাথে সাথেই চলে এসছে লাঞ্চ, আর আজকের আমি নিয়েছি ননভেজ আইটেম, টিকিটের সাথে ওটাই বুক করেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। রয়েছে জিরা রাইস, ডাল, আলু ভাজা, চিকেন কারি, টক দই, আর রুটি রয়েছে 2 পিস, আর সাথে দিয়েছে ম্যাঙ্গো পিকল। তো এটা সববারই থাকে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আগে যতবার শতাব্দী এক্সপ্রেসে ট্রাভেল করেছি খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, এবারেও কিন্তু অন্যথা হয়নি, এবারেও টেস্ট ভালো ছিল। তো আমি দিতে পারি 4/5। আর বাইরে কিন্তু হালকা মেঘ করেছে, তো জানি না হাওড়াতে নেমে বৃষ্টির মুখ দেখতে হবে কিনা। বৃষ্টি না হলেই ভালো, কারণ তোমরা তো জানোই কলকাতার বৃষ্টিতে কীরকম অবস্থাটা হয়। লাস্ট বার দিয়েছিল মিষ্টি আর আইসক্রিম, এবারে কিন্তু মিষ্টি আইসক্রিম বাদ দিয়ে দিয়েছে দই, আর আবারও কিন্তু একটা ম্যাঙ্গো জুস দিয়ে গেল। ফাইনালি ঢুকলাম হাওড়া, আর 1:45 ঢোকার কথা, এখন বাজে 1:57। ট্রেনটা অনেক আগেই ঢুকে গেছিলো, কিন্তু আউটারে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
আর ভালো লাগলে লাইক করো, সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।